এই সকল আন্দোলনকারীদের, এই সকল প্রতিবাদকারীদের বিভিন্ন রকম সে মার্ক করে, এবং মার্ক করার পরে আমরা দেখি সে ক্লাসরুম এবং বাইরের ইনডোর আউটডোর বিভিন্ন প্রোগ্রামে তাকে বিভিন্ন রকম সামাজিকভাবে বুলিং করা হয়। টিচাররা তাকে মেন্টালি টর্চার করে বেড়ায়। আমরা বিভিন্ন সময় দেখেছি এদেরকে আইডেন্টিফাই করে এদের একাডেমিক রেজাল্ট হ্যাম্পার করা, তাদেরকে ক্লাসরুমে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করা, তাদেরকে নাম্বার বাফারিং করে তাদের পজিশন পিছিয়ে দেয়া, তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট বুলিংয়ের শিকার করা, এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সে যদি কোথাও চাকরি বাকরি করতে যায় কিংবা বাইরে পড়াশোনা করতে গেলে তাকে রিকমেন্ড না করা, তার জন্য রেফারেন্স লেটার না লেখা, আরও বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার তার হইতে হয়। ব্যাপারটা হইতেছে এখানে শুধুমাত্র একজন শিক্ষকের মধ্যে কিংবা একজন ভিকটিমের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না, আমাদের সিস্টেমটা নিয়ে আমাদের আসলে কোয়েশ্চেনটা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে আমাদের আন্দোলন কিংবা আমাদের সবসময়ের আন্দোলন শুধু একজন নারী হেনস্থাকারী কিংবা স্টুডেন্ট হেনস্থাকারীর বিরুদ্ধে না, বরঞ্চ পুরো একটা সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেম তার নির্যাতনের পরে যারা তার প্রতিবাদ করতে চায়, তার নির্যাতনের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, সেই তাদেরও মুখ বন্ধ করে দিতে চায়। সে বিভিন্ন ধরনের মেকানিজম আবিষ্কার করে, যেসব মেকানিজমের মাধ্যমে এই সকল আন্দোলনকারীদের, এই সকল প্রতিবাদকারীদের বিভিন্ন রকম সে মার্ক করে, এবং মার্ক করার পরে আমরা দেখি সে ক্লাসরুম এবং বাইরের ইনডোর আউটডোর বিভিন্ন প্রোগ্রামে তাকে বিভিন্ন রকম সামাজিকভাবে বুলিং করা হয়। টিচাররা তাকে মেন্টালি টর্চার করে বেড়ায়, এবং এই ব্যাপারটা খুবই ভয়াবহ। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু মিমো আত্মহরণের পথ বেছে নিয়েছে, কিন্তু আমরা দেখি যে মিমো আত্মহরণের কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোনো আপডেট দিতে পারতেছে না। এরকম একটা সেন্সিটিভ কেসে যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আপডেট দিতে পারে না, আমরা দেখি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন টিচারের বিরুদ্ধে সেম ওয়েতে একটা আন্দোলন হয়েছিল, এবং তার বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু আজকে পর্যন্ত এইটার কোনো ধরনের কোনো আপডেট আমরা পাই না। তাহলে দেখা গেল কি, যে একজন শিক্ষক তার ইচ্ছা মতো সে তার ছাত্রছাত্রী, ছেলে শিক্ষার্থী, বেশ শিক্ষার্থী উভয়কে সে হ্যারেস করে বেড়াবে, এবং সেই তার হ্যারেসের কারণে কোনো শিক্ষার্থী যদি আত্মহরণের পথ বেছে নেয়, কোনো শিক্ষার্থী তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিবাদকারীকে তারা আবার সেই রকম একটা সিস্টেমের বেড়াজালে করিয়ে তার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হয়। সব থেকে প্রবলেমের জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আমরা শুধুমাত্র একজন ভিকটিমকে এখানে বিচার আওতায় আনলে হবে না, বরঞ্চ আমাদের পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, এবং আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশনটা, বাক স্বাধীনতার জায়গাটা, আপনি হ্যারেস করছেন, আমি আমার বিচার চাইতে পারবো, এইটুকু অ্যাক্সেস আমার দেশের আইন আদালতে, আমার দেশের সকল সিস্টেমের মধ্যে থাকতে হবে। অন্যথায় আমরা 24 পরবর্তী সময়ে আমরা যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, এবং আমরা দেখছি যদি এই অবস্থায় চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের স্বপ্নের বাংলাদেশ গঠন এটা কখনোই সম্ভব হবে না। আজকে মিমো একটা কেস, এবং দেখা গেছে যে শত শত কেসের মতো মিমোর কেসটা হয়তো বা চাপা পড়ে যাবে ফাইলের পর ফাইলে, হাজারো ফাইলের অন্তরালে, কিন্তু এই মিমোর কেসগুলো আবার আরেকদিন পরে, আজকে যদি আমরা মিমোর কেসটাকে সমাধান করতে না পারি, মিমোর হেরেজারকে যদি আমরা আইনের আওতায় না নিয়ে আনতে পারি, তদন্ত সাপেক্ষে যদি আমরা শাস্তি ব্যবস্থা না করতে পারি, তাহলে নেক্সট দিন আমি মিমো হব, নেক্সট দিন আপনি মিমো হবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এই কারণে আজকেই এই পুরোপুরি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুবই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা দ্রুত করতে হবে। জায়গা থেকে তো তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তিনি এখনো কারাগারে অবস্থান করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের যে দাবিটা ছিল যে এরকম একাডেমিক এরিয়ায় এরকম অনৈতিক একজন শিক্ষক যেন অবস্থান না করতে পারে এবং ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষাঙ্গন যেন নিরাপদ থাকে, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যেন অতি দ্রুত প্রমাণ সাপেক্ষে সুদীপ চক্রবর্তীকে চাকরিচ্যুত করা হয়। তো সেজন্য আজকে যেহেতু সিন্ডিকেটের সভা, আমরা এখানে অবস্থান কর্মসূচি এজন্য নিয়েছি যেন কোনোভাবেই এরকম শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে না পারে, এবং যত দ্রুত সম্ভব তাকে বহিষ্কার করা হোক। প্রশাসনের পক্ষ থেকে তো প্রমাণাদি ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না, তবে আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে তাকে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রমাণ সাপেক্ষে তাকে বহিষ্কার করা হবে। ফুটেজ আছে যেখানে একটা ফুটেজে দেখা যায় যে মুনিরা মাহাজেবিন মিমো আত্মহত্যা করেছে। এই ঘটনা শোনার পরে 26 এপ্রিল সকাল 8:31 সুদীপ চক্রবর্তী তার বিশ্ববিদ্যালয় কক্ষ 3040 নম্বর রুম থেকে বেশ কিছু কাগজ, মানে খুব তাড়াহুড়া করে বেশ কিছু কাগজ নিয়ে বের হচ্ছে মাস্ক পরিহিত অবস্থায়। তো সেটা দেখে মনে হয়েছে যে এই মামলার কোনো প্রমাণাদি তিনি লোপাট করার চেষ্টা করেছেন। একই সাথে তার আগের দিন একটা মিটিংয়ে, এটা আমরা সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাই যে একটা মিটিংয়ে তিনি বেশ অবসাদগ্রস্ত এবং বিষণ্ণ অবস্থায় মিটিং থেকে বের হয়, খুব মাথায় হাত দিয়ে দাঁড়ায়, তারপরে একটু পরে আবার ঢোকে। ঠিক তার সিসিটিভিতে বেশ কিছু জিনিস আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভিটা আমরা কালেক্ট করতে পেরেছি। তো আমাদের মনে হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে বহিষ্কার করা এবং আইনের সর্বোচ্চ শাস্তি যেন তাকে দেওয়া হয়।
এটা বলতে গেলে একটা কাঠামোগত ভুল, যেই ভুল প্র্যাকটিসের মধ্যে আমরা বড় হচ্ছি। কারণ আমরা যদি দেখি যে একজন শিক্ষক পার পেয়ে যাচ্ছে, একজন শিক্ষার্থী মুখ খুলতে পারছে না, এবং একজন শিক্ষার্থী মুখ যদি তার বিপক্ষে কোনো অ্যাকশন নিতেও চায়, তার পিছনে দাঁড়ানোর মানুষ নাই, তখন আসলে এই পাওয়ার প্র্যাকটিসটা তারা করতে থাকে এবং প্রতিনিয়ত হতে থাকে। তো আসলে আমাদের খুব কাছের আপু ছিল, এমন একটা ঘটনা যেন আর আমাদের ডিপার্টমেন্টে, আমাদের বিভাগে, এই সমাজে না হয়, সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি।